এবার হযরত ইউসুফ নবী সেই কুয়ার একেবারে তলদেশে, সেখানে না আছে আলো, না আছে কোনো সিঁড়ি ওঠার কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। কি আছে? কোনো রাস্তা নাই। ইউসুফ নবী যখন কুয়ার তলদেশে, এবার বলতেছেন, মালিক তুমি তো আমাকে বলেছিলে আমাকে তুমি নবী বানাবে, আমার বাবার অনেক আদরের আমি, কিন্তু আমি যেই জায়গায় পতিত হলাম মালিক, এত বড় বিপদ তুমি আমাকে কেন দিলা? ইউসুফ নবীর কোনো কি দোষ ছিল? বালক অবস্থায় নবীদের তো কোনো দোষ নাই। ইউসুফ নবী শিশু, বালক অবস্থায় কূপের গভীর থেকে বলেন, আল্লাহ এমন জায়গায় আমি আছি, না দেখলাম বাবাকে, না পাইলাম ভাইদেরকে, না পাইলাম কিছু, এমন জায়গায় তো আমি পড়ে গেলাম, এত কঠিন মুসিবত, এখান থেকে আমার তো কোনো বাঁচার উপায় নাই, আমার বুঝি এখানে মৃত্যু হবে, আমি বুঝি এখানে ধ্বংস হয়ে যাব। এমন বিপদ পড়লে আমরা বলি না বিপদ কিনা, এমন কুয়ার গভীরে, এখান থেকে তো বাঁচার তো কোনো রাস্তা নাই। জীবনের আশা ছেড়ে দিয়েছেন। জীবনের আশা ছেড়ে দিয়ে যখন তিনি গভীরভাবে মালিককে বললেন, আল্লাহ এত কঠিন মুসিবত তুমি আমাকে কেন দিলা? আমার বাবা তো আমার সুখে পাগল হয়ে যাবে, আমাকে কেন এই কুয়ার নিচে পালাইলা? এই সময় হযরত জিবরাইল আমিন ইউসুফ নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনকে দেখে ইউসুফ নবী চিনতে পারলেন, এর আগে কয়েকবার আসছিল। এবার জিবরাইল বলেন, ইউসুফ কি সমস্যা? বিপদে পড়ছো নাকি? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি আগুনে ফালাইছিল না? জিবরাইল আমিন আসছে, এসে বলছে, হে নবী আগুনে তো ফালাই দিছে, এখন আপনি কিছু চান কিনা, আপনার কিছু লাগবে কিনা? জিবরাইল বলতেছে, তারা তো আগুনে ছুড়েছে আপনাকে, আপনাকে উদ্ধার করব, কিছু লাগবে কিনা, কি সমস্যা বলেন, আপনাকে উদ্ধার করব, কিছু চাওয়ার আছে? ইব্রাহিম নবী কি বলছিল? রে জিবরাইল তুমি আসছো ভালো কথা, আমাকে যে এতক্ষণ ধরে তারা শাসন করলো, শোষণ করলো, আগুন জ্বালাইলো, সর্বশেষ আগুনে ফালাইলো, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহর মন চাইলে আমাকে বাঁচাইবে, আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? সুবহানাল্লাহ। আমি তোমার কাছে সাহায্য চাইব না, কারণ আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহর হুকুমে মূর্তিগুলা ভাঙছি, আল্লাহর হুকুমে মূর্তি পূজারীদের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর হুকুমে আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত দেই। আমার তো কোনো অপরাধ নাই, শুধু একত্ববাদী খোদার দাওয়াত দেই। এই জন্য তারা রাগ করে আমাকে আগুনে ফালাইছে। যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আগুন বানাইছে, নমরুদরে বানাইছে, সে আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে বাঁচাইবে, আর ইচ্ছা না হইলে মারবে, তোমার কাছে সাহায্য চাইব না। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রে ইব্রাহিম আজ থেকে তোমাকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি, বিপদ যত বড়, ধৈর্য ধারণ করলে পুরস্কারটাও তার চাইতে কি বড়। সালাতুন আলাইকুম সালামুন ইয়া। এবার ইউসুফ নবীর কথা আসেন। কূপের একদম গভীরে জিবরাইল আমিন এসে বলল, রে ইউসুফ নবী তোমার কিছু লাগবে নি? ইউসুফ নবীকে আমি তো কিচ্ছুই জানি না, বুঝলাম না, আল্লাহ পাক আমাকে কেন এই পথে এত বড় পরীক্ষা দিলেন, কোন কারণে আমাকে এত গভীরে নিক্ষেপ করলেন? আল্লাহ তো সব দেখেন এবং জানেন। আল্লাহ পাক কেন আমাকে এমন গভীরে প্রেরণ করলেন? বন্ধুরা, বাবার আমার,
লক্ষাধিক নবী এবং রাসূল, তাদেরকে আল্লাহ এমন কঠিন পরীক্ষা সবাইকে দেন নাই। এবার জিবরাইল আমিন হযরত ইউসুফ নবীকে এমন একটা কথা বলেছিল, এই কথা বলার পরে ইউসুফ নবীর ঈমান এমন তাজা হয়ে গিয়েছিল, এরপর থেকে যত বিপদ আর মুসিবত ইউসুফ নবীর সামনে আসতো, তিনি কোনো বিপদকে মুসিবতকে আর তাওয়াক্কা করতেন না। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন বলে, হে আল্লাহর নবী ইউসুফ, আল্লাহ পাক তোমাকে এখানে ফেলেছেন তোমাকে পরীক্ষা করার জন্য। বলে, কেমন পরীক্ষা আমাকে বুঝিয়ে বলো। জিবরাইল আমিন বলে, ইউসুফ, তুমি এমন একটা জায়গায় আছো যে জায়গাতে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দুনিয়ার কারো সাথে তোমার কোনো সম্পর্ক নাই। সেখান থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচানোর কোনো রাস্তা নাই। এখানে তোমার কেহ নাই, দুনিয়ার চাকচিক্য তোমার সামনে নাই, দুনিয়ার সৌন্দর্য তোমার সামনে নাই। এই মুহূর্তে তুমি শুধু তোমার রবের দিকে মনোনিবেশ করো। আল্লাহু আকবার। কারণ দুনিয়াবি কোনো ঝামেলা নাই, কেউ নাই, কেউ নাই। এখানে তুমি যাহা বলবা দুনিয়ার কেউ শুনবে না, কিন্তু তোমার প্রত্যেকটা কথা তোমার আল্লাহ শুনবে। রে ইউসুফ, আল্লাহ পাক তোমার ঈমানকে তাজা করার জন্য তোমাকে এখানে নিয়ে আসছে। এই গভীর কূপের মধ্যে তুমি চিল্লাইয়া পারো, মনে মনে পারো, কেন্দে কেন্দে পারো, আর যেইভাবেই পারো একত্ববাদী খোদাকে একনিষ্ঠভাবে ডাক দাও। এখান থেকে তোমার ডাকগুলো আল্লাহ পাক শুনবে। সুবহানাল্লাহ। বাবার আমার মর্মার্থটা মনে হয় বুঝাইতে পারি না। এমন একটা গহীন জায়গা যেখানে বাঁচার মতো কোনো রাস্তা নাই। আছে? বাঁচার মতো কোনো রাস্তা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরে ঝাঁপ দিলেন, মাছ তাকে ভক্ষণ করলো। ইউনূস নবী কোথায়? মাছের পেটে। মাছের পেটে তাফসীরে সাক্ষী, এই মাছটাকে আরেকটা মাছ গিলছে। এইবার এই মাছ একেবারে সাগরের তলদেশে। এবার বলুন, যেই মানুষটাকে মাছ গিলে ফেলছে সে কি আর বাঁচতে পারে? বাঁচতে পারবে? শেষ। এবার ইউনূস নবী বললেন, আমি তো শেষ। জিবরাইল আমিন বললেন, শেষ নয় রে, তোমাকে আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে আসছে, দুনিয়ার সব কিছুর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে এখন তুমি একা, তুমি এবং তোমার রব, মাঝখানে আর কিচ্ছু নাই। আছে? মাঝখানে আর কিচ্ছু নাই, কোনো কিচ্ছু তোমার চোখের সামনে নাই। এখন তুমি আর তোমার রব। মাছের পেট থেকে এবার তুমি তোমার অন্তরের যত চাওয়া পাওয়া মন খুলে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কথা শুনবেন, তোমার মর্যাদা বাড়াইবেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীকে ফেরেশতা জিবরাইল বলে, নবী, এইখানে আপনি আর আল্লাহর কেউ নাই, দুনিয়ার কেউ নাই। আপনার মনের যত বাসনা, যত কামনা, আপনার যত চাওয়া যাহা কিছু আছে, আপনার রবের কুদরতি হাতে আপনার সব কিছু সুপর্দ করে দেন। যদি সব কিছু সুপর্দ করে দেন, একনিষ্ঠভাবে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক এখানে আপনার সব কিছু থেকে ছেড়ে দিয়ে আপনি যেন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকেন, সেই জন্য আপনাকে এই মুসিবত দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মুসিবতে আমরা পড়লে আল্লাহকে ডাকি না? কঠিন বিমারের সময় মনে আসেন আল্লাহর কথা? আসে। সেজন্য বলি বাবারা আমার, বিপদ যদি আসে, যত কঠিন বিপদ হোক, যতই কঠিন মুসিবত আসুক, আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যে ক্ষুদ্র, তুমি যে মহান, যেই মুসিবত আমাকে দিলা, তোমার সাহায্য ছাড়া মুসিবত থেকে বাঁচার রাস্তা নাই। ঠিক কিনা? যদি অন্তরটাকে নরম করে, দিলটাকে উজাড় করে যদি কঠিন মুসিবতে
ওই সময় দুনিয়ার কোনো চিন্তা নাই, লোভ লালসা নাই, শুধুমাত্র আপনার সাথে আল্লাহর সম্পর্ক। ওই সময় যে ডাকটা দিবেন সেইটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সবাই তো চায় মানুষ আমাকে ভালোবাসুক, ঠিক কিনা? আল্লাহও চায় মানুষ দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে পাগলের মতো আউলাকে পাগল বেশে আমি আল্লাহকে ডাকো, এতে আমি খুশি হই। ঠিক কিনা? কারণ আমি মানুষ বানাইছি মায়া করে। আল্লাহর কোনো সন্তান নাই, পরিবার নাই, কিছু নাই, তার সৃষ্টি আছে। সৃষ্টি যদি সব কিছু ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন তোমার অন্তরে ডাকটা আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। সেই জন্য মুমিন বান্দাদেরকে বিপদে ফালাইয়া তাদের মর্যাদা আমি আল্লাহ আরো বাড়াইয়া দে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহর তাফসীর এতক্ষণ গেছে, ঠিক কিনা? সমস্ত প্রশংসা আল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ এই শব্দের কি তাফসীর। তাহলে বিপদে আপদে সুখে দুঃখে আমরা ডাকবো কাকে? আল্লাহকে, ঠিক কিনা? সে আল্লাহর প্রশংসা থেকে এখানে চলে আসছি, ঠিক না? তাহলে আজকে শিখলাম তো ইনশাআল্লাহ যত বিপদ হোক কাকে ডাকবো? আল্লাহ ইচ্ছা করলে উদ্ধার করতে পারেন কিনা? পারেন। এবার আসুন বাবার আমার, দুরুদ ও সালাম কার উপরে? নবীজির উপরে। দরকার না? এই নবী দয়ার নবী, ঠিক কিনা? এই নবী মায়ার নবী, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছেন 1,23,999 কষ্ট, 23,999 জন নবী রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার নবী কুল কায়নাতের নবী, শেষ নবী দয়াল নবীজি দিন প্রচার করতে গিয়ে যে কষ্ট পেয়েছেন, এই নবীর কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, লক্ষাধিক নবীর কষ্ট কম হবে, আমার নবীর কষ্টের পরিমাণ বেশি হবে। ঠিক কি না? নবী কষ্ট করেন না? এমনি কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে? না, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক কষ্টের পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দয়াল নবী আমাদেরকে কোরআনের মতো কিতাব দিয়ে গেলেন। আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ে দিতে চাইলেন, পাহাড় বলে আমার ক্ষমতা নাই। সাগরকে দিতে বলেন, সাগর বলে আমার ক্ষমতা নাই। আকাশেরও ক্ষমতা নাই। কিন্তু আমার নবী বলে আল্লাহ তোমার এই কালাম আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার নবীর শক্তি পাহাড়ের চাইতে বেশি না কম? হা হা, মজার কথা, আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবীদের মধ্যে রাসূল সবার মর্যাদা এক না, উঁচু নিচু ছিল, ঠিক না? কেউ বড় নবী, কেউ ছোট নবী, এমন ছিল। যে যেই জামানায় আগমন করত, একজন নবীর গায়ে ওই জামানার 40 জন শক্তিশালী যুবকের শক্তি একজন নবীর গায়ে থাকতো। সুবহানাল্লাহ। 40 জন তাগড়া নওজোয়ানের শক্তি থাকতো একজন নবীর গায়ে। আবার এমনি করে এমন 40 জন নবীর শক্তি থাকতো একজন রসূলের গায়ে। সুবহানাল্লাহ। কারণ শক্তির দরকার আছে না? কষ্ট সহ্য করতে গেলে শক্তি তো লাগবেই, কি বলেন? যারা সেনাবাহিনী তারা কি আমাদের মধ্যে বৈশা শুইয়া দিন কাটায়? কত এক্সারসাইজ, কত ব্যায়াম, কত প্রশিক্ষণ, ঠিক কিনা? সেই জন্য তাদের শরীর সুস্থ থাকে, স্ট্রং থাকে, ভারী ভারী কাজ তারা করে, ঠিক কিনা? তো নবীদের দায়িত্ব কি সেনাবাহিনীর থেকে বেশি না কম? বেশি ছিল না? আমার দেশের সেনা প্রধানের যেই যতগুলা কাজ আর একজন নবীর কাজের চাইতে বেশি ছিল, ঠিক কিনা বলেন? সেই জন্য বলতেছি
40 জন শক্তিশালী জওয়ানের শক্তি ছিল একজন নবীর গায়ে, 40 জন যুবকের শক্তি এক নবীর গায়ে। এমন 40 জন নবীর শক্তি থাকতো একজন রসুলের দেহ মুবারকে। তো কয়জন যুবক হইল? 40 গুণ 40, 4 4 16, 1600 যুবকের শক্তি একজন রসুলের গায়ে। 313 জন রসুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আমার রসুল। আল্লাহ বলেন, আমি যে নিয়ম দিয়েছি 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে, 40 জন নবীর শক্তি একজন রসুলের গায়ে, সেই অনুপাতে 40 জন রসুলের শক্তি আমার নবীর গায়ে থাকার কথা। কিন্তু না না না, জগৎবাসী তোমরা জেনে রাখো, এই 40 জন নবী নয়, 40 জন রসুল নয়, এমন 40,000, 40 লক্ষ এবং তার চাইতেও বেশি শক্তি ছিল আমার আপনার নবী কামলিওয়ালা নবীজির দেহ মুবারকে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই শক্তির বলে বাবারা আমার, উহুদের জমিনে যুদ্ধের ময়দানে নবীজির মাথা মুবারকের হেলমেট ভেঙে গিয়েছিল, লোহার শিক মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এই লোহার শিক বের হয় না। তখন তো বর্তমানের মতো যন্ত্রপাতি ছিল না। আরেক সাহাবী দাঁত দিয়ে কামড়ে নবীজির মাথা মুবারক থেকে রড বের করতে চাইলে সাহাবীর দাঁতগুলা পড়ে যায়, রডটা বের হয় না। আল্লাহু আকবার। কিন্তু আমার নবী দৈহিক শক্তির কারণে সহ্য করে নিলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, তায়েফের জমিনে আমার নবী গেছেন দ্বীনের দাওয়াত দিতে। যেই তায়েফের মধ্যে ছোটবেলায় আমার নবী বড় হয়েছেন না হালিমার ঘরে, অনেক মানুষ দেখলেন। এবার নবী ভাবলেন, আমি তো তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া দরকার। যখন নবী দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের দুষ্ট কাফের মুশরিকদের সন্তানেরা মানুষগুলি নবীকে পাথর মারে। আমাদের মাথায় একটা পাথর মারলে আমরা মরে যাইতাম, শত শত পাথর আমার নবীজির গায়ে তারা মারল। পাথরের আঘাতে এমন শক্তিশালী নবী বেহুশ হয়ে গেলেন, কিতাব সাক্ষী দেয়। আবার নবী হুঁশ হয়ে যখন আসতেছেন, হুঁশ হওয়ার পরে আবার তারা পাথর মারতেছে, আবার পাথরের আঘাতে বেহুশ হয়ে গেলেন। আবার যখন কিছুক্ষণ পর নবীজির হুঁশ ফিরল, আবার তারা পাথর মারল। এমনি ভাবে একটা সময় একদিনে 7 বার তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়েছে। আমরা কি পারবো? 7 বার নবী বেহুশ হয়েছেন, 7 বার পরে আবার জ্ঞান ফিরেছেন। তাহলে 40 জন রসুলের শক্তি, তার চাইতে বেশি শক্তি আমার নবীর দেহ মুবারকে ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, বন্ধুরা আমার নবীর তুলনা যদি দিতে যাই, মানুষের দৈহিক শক্তি এক জিনিস আর নবুয়তের শক্তি হলো আরেক জিনিস। এখন যদি আমি বলি 40 জন রসুলের শক্তি আমার নবীর গায়ে ছিল, এর চেয়ে বেশি ছিল না, এই কথাটা চরম মিথ্যা হবে। তার কারণ হচ্ছে 40 জন রসুলের দেহের শক্তি আমার নবীর দেহ মুবারকে থাকার পরেও নবুয়তের যেই শক্তি ছিল, এই শক্তির তুলনা দেওয়ার মতো কোনো কিছু আল্লাহর জমিনে না। সুবহানাল্লাহ বলেন। আর সেজন্য নবী বললেন, আমার নবুয়তের শক্তি আছে আল্লাহ, কোরআনকে আমার কাছে দাও, আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমার কাছে দাও, আমি এই কোরআনের আমপুরি করত। কালো জাদু দিয়ে সে নিজের ক্ষমতা দেখাইতো, আর ওই সময়ে সে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করত। বলুন নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, আজ থেকে প্রায় 1000 বছর আগে, 800 বছর আগে, 1200 শতাব্দীতে, কত 1200 শতাব্দীর মধ্যে, ওই সময়ে ওই কুখ্যাত চেঙ্গিস খান একজন দুইজন নয়,
4 কোটি মুসলমানকে হত্যা করেছিল। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কতজনকে? 4 কোটি। ওই সময় কিন্তু দুনিয়াতে 100 কোটি মানুষও ছিল না 800 বছর আগে। 4 কোটি মুসলমানকে হত্যা করেছিল। তারা ভেবেছিল মুসলমান শেষ, কিন্তু না, আল্লাহ পাকের দিন যেটা দয়াল নবীজি প্রতিষ্ঠিত করে গেছেন, নবীজির ইজ্জতে আল্লাহ পাক এই দিনকে কিয়ামতের আগ পর্যন্ত রাখবেন। সেজন্য মঙ্গোলিয়ান চেঙ্গিস খান 4 কোটি মুসলমানকে হত্যা করার পরেও মুসলমান কমে না, দিন দিন বাড়তেছে। ঠিক কিনা বলে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বুঝতেছেন? সেই জন্য বাবার আমার যেটা বলতেছিলাম, শুকরিয়া থেকে, ঠিক না? সমস্ত প্রশংসা কার জন্য? কেন করব? প্রশংসা করার দরকার আছে কি না? যে আল্লাহ দুনিয়াতে মুসলমানদেরকে এত বিপদ দেন, তারপরে আবার সেখান থেকে উদ্ধারও করেন, ঠিক কি না? আল্লাহর সাহায্য আমাদের প্রতি আছে না নাই? আছে। আমরা আল্লাহর সে রহমতের ভাগিদার হইতে হবে, চাইতে হবে, চাইলে আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, ঈমান তিনি আমাদেরকে দান করেছেন। সেই জন্য সকল প্রশংসা তার জন্য করতে হবে। আর তিনি এমন ক্ষমতাবান যে মাবুদের ক্ষমতা কোনোদিন কমবে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কত রাজা বাদশাহ আসলো, আবার চলে গেল। যারা নিজেদেরকে খোদা দাবি করেছিল, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের মতো বড় বড় কাফের, কারুন সহ সবাই ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা বলেন? যারা নিজেকে খোদা দাবি করেছে তারাও ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার খোদা এখনো আছেন, অতীতেও ছিলেন, ভবিষ্যতেও, ঠিক কিনা? আমার আল্লাহ ঠিকই থাকবেন। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু হবে না। তিনি চিরস্থায়ী এবং তিনি যাহা চান মুহূর্তের মধ্যেই তাহা হয়ে যায়। তিনি যদি বলেন হও, হয়ে যায়, আর দেরি হয় না। হও বললেই হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা আমার, এমন মালিক আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে ঈমান দান করেছেন, ঠিক কিনা? ঈমান দেওয়ার মালিক কে বলুন? আল্লাহ। আল্লাহর হুকুম না থাকলে কেউ ঈমানদার হতে পারে না, আল্লাহর হুকুম না থাকলে কেউ মুমিন হতে পারে না। সেই জন্যই মহান রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমাদেরকে অতিবাহিত করান সুখ দুঃখ আরাম আয়েশের মধ্যে। তিনি আমাদেরকে সুখ দেন, তিনি আমাদেরকে দুঃখ দেন, ঠিক কিনা বলেন? এমনি ভাবে তার রাজত্ব চলছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতে আমরা সবাই ধ্বংস হব, আল্লাহ কিন্তু ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য বাবার আবার আজকে শুকরিয়া বেশি আদায় করতে হবে। বিজ্ঞান যাহাই বলুক, ভূমিকম্প কি কারণে হয়? কুরআন সুন্নাহ বলে আল্লাহর হুকুমে জমিন কাঁপে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জমিন কাঁপে। শুধু কি তাই নয়, পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে জমিনে ভেঙ্গে পড়ে। এই জমিন আল্লাহর হুকুমে কম্পমান হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যেই পরিমাণ কাঁপার কতটুকুই কাঁপে। ভূমিকম্প হয়, বড় ছোট হয়, কিন্তু বাবারা, বন্ধুরা আমার, কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে।
পশ্চিম প্রান্তে একটা হবে এবং মধ্য প্রান্তে একটা হবে। কিয়ামতের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। দুনিয়ার সমস্ত অহংকারীদেরকে বুঝানোর জন্য আল্লাহ পাক এই জমিনকে কাঁপিয়ে দেন। বাবারা, বন্ধুরা আমার, এখন অনেকের বিল্ডিং আছে। আজ থেকে 20-30 বছর আগে সনের ঘর ছিল, গমের গাছ দিয়ে অথবা ধানের খের দিয়ে ছাল দিত, বাঁশের তৈরি বেড়া ছিল, ঠিক কিনা বলেন? নরবড় ঘর ছিল, কিন্তু এর মধ্যে যাদের বিল্ডিং ছিল, দালান ছিল, তারা খুব খুশি, ঠিক কিনা? তারা খুব খুশি, তাদের ঘর মজবুত, ভিতরে পানি পড়ে না, আরামে থাকে। তো আরামে থাকতে থাকতে যাদের মধ্যে অহংকার চলে আসে, তাদের সেই অহংকার ভেঙ্গে দেওয়ার জন্য আল্লাহ ভূমিকম্প দিলেন। বলুন, ভূমিকম্প হইলে কি সনের ঘরের ক্ষতি বেশি হবে নাকি বিশাল অট্টালিকার ক্ষতি বেশি হবে? সনের ঘরে কিচ্ছুই হবে না, কিন্তু বিশাল দালান যখন ধসে পড়ে যাবে, দালানও শেষ হবে, ওই দালানের ভিতরে মানুষ যা আছে তারাও শেষ হবে। এই দালান ধসে পড়লে চতুর্দিকে যারা আছে তারাও ধসে এই দালানের নিচে পড়ে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য ক্ষমতা কার? মানতে হবে কিনা? ক্ষমতা আল্লাহর। তিনি মাঝে মধ্যে ভূমিকম্প দেন, ভূমিকম্প দিয়ে তিনি পরীক্ষা করেন, সতর্ক করেন, এই দুনিয়ার মানুষ আমাকে ভুলে গিয়ে কোথায় আছো, আমার দিকে ফিরে আসো, ঠিক কিনা বলেন? বিপদ মুসিবত আল্লাহ এই কারণে দেন যেন মানুষগুলো আল্লাহকে ডাকে, ঠিক কিনা? মানুষগুলা যেন আল্লাহকে ডাকে। আল্লাহকে মানুষ ডাকলে আল্লাহ খুশি হয়। সেই জন্য মানুষ যখন অহংকারে বসে, শয়তানের ধোকায় যখন তারা পথভ্রষ্ট হয়ে যায়, যাদের কপাল ভালো আল্লাহ তাদেরকে বিপদ দিয়ে আবার সঠিক পথে আনেন। সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, বন্ধুরা আমার, যদি বিপদ আসে, মুসিবত আসে, ধৈর্য ধারণ করুন আর আল্লাহকে বলুন, আল্লাহ তোমার হুকুমে বিপদ দিয়েছ মালিক, আমি তোমার গোলাম, আমার গুনাহ মাফ করো, আমার বেয়াদবি মাফ করে আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। বলুন, আল্লাহ পাক উদ্ধার করার ক্ষমতা রাখে কিনা? সেজন্য যারা মুসলমান ইমানদার, তাদের যদি বিপদ আসে, বিমার আসে, অভাব অনটন আসে, মনে করবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। বিপদে পড়লে মানুষ আল্লাহকে বেশি ডাকে, ঠিক কিনা? এই ভূমিকম্পের সময় হঠাৎ করে মানুষ যখন 1 সেকেন্ড, ঠিক না, বা 2-3 সেকেন্ড, আজকে আমি তো মাদ্রাসায় বসা, এমন ধাক্কা দিছে মনে হয় যেন ট্রেনে বসলে যেমন ট্রেন চলে, মনে হয় পুরা বিল্ডিং চলে যাইতেছে। আল্লাহু আকবার। তখন আমরা মুসলমান প্রত্যেকটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিনা, আল্লাহকে ডাকছে কিনা বলুন। আরো আগে একবার এমন একটা ভূমিকম্প হয়েছিল ফজরের আজানের সময়, কয়েক বছর আগে। কোন সময়? ফজরের আজানের সময়ে এমন একটা ভূমিকম্প হয়েছিল। তখন ইমাম মুয়াজ্জিনরা ফেসবুকে পোস্ট করছে, যদি প্রত্যেক দিন এমন ভূমিকম্প হয়, মসজিদগুলা মুসল্লিতে ভরপুর থাকবে। এটা মজা করলো আর কি। ফজরের সময় ভূমিকম্প হয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো দেখছেন নি, ভয় পাইয়া মসজিদে গেছে, ঠিক না? তো আজকে যে ভূমিকম্পটা আসছে, যে যে অবস্থায় থাকুক, পাক আর না পাক, আল্লাহ আল্লাহ ডাকছে কিনা? ভয় পাইছে না? ভয় পাই মুসলমান কারে ডাকছে? আল্লাহরে। সেজন্য আল্লাহ বলেন বিপদ দেয় আমাকে ডাকার জন্য। বাবারা, বন্ধুরা আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। হযরত ইউসুফ নবীকে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিল, অনেক গভীর কূপ, যারা দেখেছেন মুরব্বীরা, কূপ কিন্তু অল্প গভীর নয়, অনেক গভীর, যেখান থেকে পানি উত্তোলন করে মানুষ পান করত। এখনো না টিউবওয়েল, ওই সময় তো টিউবওয়েল ছিল না, কূপ থেকে পানি উত্তোলন করত।